Chrome video upload. How to upload videos on YouTube. তো আমার প্রিয় দর্শক, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আমি রঞ্জিত কুমার ঘোষ, আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। তোমার ইউটিউব ভিডিও পাবলিক করার জন্য যে ভিডিওটা তুমি তৈরি করেছো, এখন বিষয়টা হচ্ছে সেই ভিডিওটা তুমি কোথায় আপলোড দেবে। তবে আমি তোমাদেরকে বলবো সেই ভিডিওটা তোমরা ক্রোমে আপলোড দাও। যদি তোমরা তোমাদের পাবলিক করার যে ভিডিওটা তোমরা ইউটিউবে ছাড়তে চাও, সেই ভিডিওটা যদি ক্রোম ব্রাউজারে আপলোড দাও, তাহলে কোনো রকম হ্যাক হওয়া বা কোনো রকম সমস্যার সম্মুখীন তোমরা হবে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে ক্রোমে কিভাবে ভিডিও আপলোড দিতে হয়। শোনো, ভিডিও আপলোড কিন্তু সরাসরি ইউটিউব থেকেও দেওয়া যায়, এবং সেখান থেকে ইউটিউব স্টুডিওতে গিয়ে সেখানে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সবকিছু কিন্তু অ্যাড করা যায়। কিন্তু এই জায়গায় অ্যাড করতে গেলে অনেক সময় তোমার চ্যানেলটা হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো, তোমাদের ইউটিউব ভিডিওটা আপলোড দেওয়ার জন্য তোমরা ব্যবহার করো ক্রোম ব্রাউজার। আর এটাই আমি আজকে ক্রোম ব্রাউজারে কিভাবে তোমরা ভিডিও আপলোড দেবে সেটাই আজকে শেখাবো। তাহলে আমি চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা নয়, সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ তোমার অ্যান্ড্রয়েড সেট, এখানে দেখতে পাচ্ছ তুমি ক্রোম ব্রাউজার। তো এই ক্রোম ব্রাউজারে তুমি ওপেন করো। ওপেন করার পরে তুমি সার্চ বারে সার্চ দাও studio.youtube.com। studio.youtube.com লিখে তুমি সার্চ দাও। সার্চ দেওয়ার পরে তো ধরো এটা লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে এই যে উপরের ডান দিকে তুমি দেখতে পাচ্ছ 3 ডট লাইন, তো এই 3 ডট লাইনে তুমি ক্লিক করো। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইট টিক করা আছে। তোমার যদি টিক করা না থাকে তুমি এখান থেকে অবশ্যই ডেস্কটপ সাইটটা টিক করে নেবে। করে নেওয়ার পরে এইবার তোমার ভিডিও আপলোড দেওয়ার জন্য, তো দেখো এবার ভিডিও আপলোড নেওয়ার জন্য তুমি কি করবে, আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এই যে তোমার ইউটিউবের লোগো, তার পাশে ক্রিয়েট কথা লেখা আছে। ক্রিয়েটের নিচে দেখো একটা উপর দিকে তীর চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে। তো তোমার ইউটিউব ভিডিও আপলোড দেওয়ার জন্য তুমি এই তীর চিহ্ন বরাবর উপরের দিকে যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছ, এই তীর চিহ্নতে তুমি ক্লিক করো। তো দেখো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার একটু আমি দেখাচ্ছি, একটু স্ক্রল ডাউন আপ করে নিয়ে দেখাচ্ছি। এই যে তুমি দেখতে পাচ্ছ সিলেক্ট ফাইল, তো এই সিলেক্ট ফাইলের উপরে তুমি ক্লিক করো। তো আমি সিলেক্ট ফাইলের উপরে ক্লিক করে দিলাম। তো এখান থেকে এই যে তুমি নিচের ডান দিকে দেখতে পাচ্ছ ফাইলসে তুমি ক্লিক করো। ক্লিক করার পরে এবার যে ভিডিওটা তুমি আপলোড দেবে সেই ভিডিওটা এখান থেকে তোমার ফাইল লিস্টে আছে, সেই ফাইল লিস্ট থেকে চুজ করো। তো ধরো আমি উদাহরণস্বরূপ এই প্রথম ভিডিওটাই আপলোড দেব, সেই জন্য এই প্রথম ভিডিওটার উপরে ক্লিক করে দিলাম। তো দেখো আমার ভিডিওটা আপলোড হতে শুরু হয়েছে। তো এবার দেখো এই জায়গায় সবার উপরে দেখো ডিটেলসের নিচে লেখা আছে টাইটেল। তো এখানে তুমি তোমার ভিডিওর একটা টাইটেল লিখে দেবে। তো তোমার ভিডিওটা যে টপিকের, সেই টপিকের ভিডিওর টাইটেলটা তুমি এখানে লিখে দেবে। তো ধরো আমি একটা আমার ভিডিওর টাইটেল আমি আমার নোটপ্যাডে লিখে রেখেছিলাম, সেখান থেকে আমি কপি করে নিয়েছি। এবার এখানে পেস্ট করে দেবো। তো এখানে আমি পেস্ট করে দিয়েছি এবং ভিডিওটার নাম দিয়েছি ক্রোমে ইউটিউব ভিডিও আপলোড, এবং ইংরেজিতে লিখেছি হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। তো তার নিচে এখানে ডেসক্রিপশান আছে, ডেসক্রিপশান দিয়ে দেবে। তারপরে দেখো এখানে আছে থাম্বনেইলস, তো এখানে থাম্বনেইল তুমি লাগাবে। তার জন্য এই যে আপলোড থাম্বনেইলসের উপরে তুমি ক্লিক করো। তো এখান থেকে ক্লিক করার পরে ধরো যে থাম্বনেইলসটা তুমি এখান থেকে দেবে সেই থাম্বনেইলসটা এখানে চুজ করে নাও। ধরো আমি এই থাম্বনেইলসটা এখানে দেবো। তো এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ডান করে দিলাম। তো দেখো আমার থাম্বনেইলসটা এখানে, এই যে এখানে আমার থাম্বনেইলসটা আপলোড হয়ে গেছে। তার নিচে এখানে আছে প্লেলিস্ট। তো তোমার যদি প্লেলিস্ট তৈরি করা থাকে সেখানে তুমি অবশ্যই এখানে প্লেলিস্ট
অ্যাড করে দেবে। তো তার নিচে আছে দেখো ইয়েস ইট ইজ মেড ফর কিডস, তার নিচে আছে নো ইট ইজ নট মেড ফর কিড। তো এটা তোমরা সিলেক্ট করে নেবে যেটা হবে। তার নিচে আছে এই যে সৌমোরের এখানে ক্লিক করবে, সৌমোরের ওখানে ক্লিক করো। তো সৌমোরের ওখানে ক্লিক করার পরে তারপরে আবার স্ক্রল ডাউন করো, স্ক্রল ডাউন করে অটোমেটিক চ্যাপ্টার এই সমস্ত যা আছে সব থাকবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ ট্যাক্স, তো এখানে তোমরা ট্যাক্স দিয়ে দেবে। তারপরে এখানে ইউটিউব লাইসেন্স সিলেক্ট করে নেবে। তো এখানে তোমরা অবশ্যই করবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তার নিচে আছে এই যে দেখো রেকর্ডিং ডেট, তো এই রেকর্ডিং ডেটটা তোমরা দিয়ে নেবে। তো এইগুলো এখান থেকে পরপর সিলেক্ট করার পরে এই যে নিচে চলে আসবে, স্ক্রল ডাউন করে নিচে চলে এসে একটু ডান দিক থেকে বাঁ দিকে টানবে। তো আমি ডান দিক থেকে বাঁ দিকে টেনে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ নেক্সট বলে একটা অপশান, এই নেক্সট অপশানে তুমি ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে আবার উপর দিকে একটু টানো, টানার পরে এই যে দেখো ইম্পর্টেন্ট ভিডিও, এখান থেকে তোমার যদি কোনো ইম্পর্টেন্ট ভিডিও থাকে সেই ভিডিওটা এখানে তুমি অ্যাড করবে। করার পরে আবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, নিচের দিকে এসে আবার এই যে ব্যাকের পরে দেখতে পাচ্ছ নেক্সট কথাটা লেখা আছে, এখানে নেক্সট কথাটা তুমি লিখবে। নেক্সট কথাটা লেখার পরে আবার এখানে তুমি উপর দিকে যাবে, দেখো এই ভিডিওটায় তোমার কোনো কপিরাইট আছে কি না বা নেই সেটা এখানে শো করবে। তো তারপরে আবার কি করবে, আবার এসে নেক্সট করে যে অপশানটা তুমি দেখতে পাচ্ছ নেক্সট অপশানে আবার ক্লিক করবে। ক্লিক করার পরে এবার দেখো তোমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো এবারে দেখো এখানে প্রাইভেট আছে, আনলিস্টেড আছে, পাবলিক আছে, শিডিউল আছে। তুমি যদি তোমার ভিডিওটা পাবলিক এখনই করতে চাও তাহলে তুমি এখান থেকে পাবলিক করতে পারো। যদি তোমার ভিডিওটা তুমি এখান থেকে আনলিস্টেড করতে চাও তো আনলিস্টেড উপরে তুমি ক্লিক করো। ক্লিক করার পরে আবার নিচে চলে এসো, নিচে চলে এসে আবার বাঁ দিকে দেখো একটা অপশান দেখতে পাচ্ছ সেভ, তো এই সেভ অপশানে তুমি ক্লিক করে দাও। তাহলে তোমার ভিডিওটা এখানে আনলিস্টেড হয়ে থাকলো, পরবর্তীতে তুমি চাইলে এখান থেকে পুনরায় আবার ভিডিওটা পাবলিক করতে পারো। তো এই ভিডিওটা দেখে তোমরা শিখে গেছো কিভাবে ক্রোম ব্রাউজারে ভিডিও আপলোড দিতে হয়। এটা আজকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বা শেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি তোমাদেরকে ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবে, সেই সাথে শেয়ার করতে ভুলবে না। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আজকে আমার ভিডিও, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, আমার ভারত মহান।